আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে ডক্টর ইউনূসকে প্যারিস থেকে ডাইকা এনে প্রধান উপদেষ্টা বানানো হয়েছে। ওনার দেশের কোনো সংস্কার আগে তো প্রয়োজন নেই, আগে নারী সংস্কার প্রয়োজন। লক্ষ লক্ষ প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে রৌদ্রের ভিতরে কাজ করে টাকা কামাই করে দেশে যায়। তাদের পরিবার পরিজনের জন্য কিছু কেনাকাটা করে, যেমন ধরেন 4টা মোবাইল কিনলো, 4জনকে দিবে, পরিবারের 4জনকে দিবে। এখন এয়ারপোর্টে ফেসিবাদ আমলে যা করেছে এখনো তাই করতেছে। এই শহরে বাচ্চারা ব্যাগ কাইটা কুইটা মোবাইল স্বর্ণমন্য প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলায় এরা কামাই করে যা কিনে নিয়ে যায় সব রাইখা দেয়। চারটার উপরে মোবাইল কিনে নিলে তারা রাইখা দিবে কেন? ওদের বাপের টাকা দিয়ে মোবাইল কিনে নিয়ে যায় প্রবাসীরা। কি সমস্যা সরকারের? কেন সংস্কার হয় না এখনো 9 মাসে? একটার পর একটা নাটক দেখাচ্ছে সরকারে। সকল প্রবাসীদেরকে আমি অনুরোধ করছি, রেমিটেন্স বন্ধ করে দেন। আপনারা সবাই রেমিটেন্স বন্ধ করে দেন, দেখি দেশ কেমনে চালায়। এয়ারপোর্টে এখনো চুরি করবো ওই দেশ স্বাধীন হওয়ার পরেও, এটা জনগণ মেনে নিবে না। সকল প্রবাসীর কাছে আমার অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন আর রেমিটেন্স বন্ধ করে দিবেন। আর আমার আগের এপিসোডে সরকারকে 7 দিনের টাইম দেওয়া হয়েছে যে উপদেষ্টা মণ্ডলীতে ডক্টর ইউনূসকে কে বাধা দিচ্ছে এটা পরিষ্কার যদি না করে রেমিটেন্স বন্ধ করা হবে। সবাই শেয়ার করবেন, সবাই যেন দেখতে পারে ভিডিওটি। আসসালামু আলাইকুম।